আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন এবং আপনারা এই ধরনের একটি ফিচার যুক্ত করার জন্য ঘোরাঘুরি করতেছেন, কোথা থেকে করবেন এবং কিভাবে করবেন এই প্রসেসটি জানেন না। এবং আপনারা হয়তো অনেকের কাছে সাজেশন বা সলিউশন খুঁজতে গিয়ে অনেকে বলছে এটা হয়তো কোডের মাধ্যমে করা হয় বা কোডিং করে করা হয়। হ্যাঁ, বাস্তবতা আছে। আপনার যে কোনো ফিচার বা যে কোনো অ্যাডভান্স উইজেট অ্যাড করতে হলে আপনাকে কোডিং জানতে হবে। কোডিং দিয়ে করা খুবই ইজি, বাট এইটা করার জন্য আপনাকে কোনো কোডিং নলেজ থাকা লাগবে না। এইটা কিন্তু আপনি সুন্দর মতো একটি প্লাগইনের মাধ্যমে করতে পারবেন। ওকে, আমরা চলে যাই আমাদের কোন প্লাগইনের মাধ্যমে আমরা এটা করতে পারি। তো আমরা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে আমরা যদি লিখি প্রো এলিমেন্টস, আমরা কি লিখবো? প্রো এলিমেন্টস লেখার পরে আমাদের সামনে এলিমেন্টের প্রো আসছে এবং ফার্স্ট টাইমে আসছে প্রো এলিমেন্টস নামে, তাই না? এইটার ভিতরে আমরা যাবো। প্রো আগে কিন্তু প্রো, তারপর হচ্ছে এলিমেন্টস। আপনি এলিমেন্টের প্রোর ভিতরে আবার যাবেন না, কিন্তু এটা হচ্ছে প্রো তারপর হচ্ছে এলিমেন্টস। ওকে, এটার ভিতরে যাব। যাওয়ার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিকলি আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড করে অলরেডি আছে। তারপরও দেখি, ডাউনলোড করে দেখে আপনাদেরকে। ডাউনলোডে ক্লিক করে এই যে দেখছেন এখান থেকে ডাউনলোড কিন্তু এটা হয়ে যাচ্ছে, তাই না? ওকে, তারপরে আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসব। অ্যাডমিন প্যানেলে এসে আমরা কি করি? এটা তো আমরা অলরেডি জানেন আপনারা সবাই। এখান থেকে প্লাগইন সেকশন থেকে আমাদের এই প্লাগইন গুলো আমরা অ্যাড করতে হয়, আমরা জানি। কিন্তু আমরা তো প্লাগইন ফাইলটি অলরেডি ডাউনলোড করে রেখেছি আমাদের ডিভাইসে। আমরা তো এখন এখান থেকে অ্যাড নিউতে যাব, তাই না? অ্যাড নিউতে দেখে প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগইন। ওকে, অ্যাড নিউ প্লাগইনের পরে আমরা যদি এখন আমরা নরমালি কোন প্লাগইন অ্যাড করতে গেলে এখানে সার্চ করি, কিন্তু আমাদের এটা সার্চ করব না, কারণ আমরা অলরেডি গুগল থেকে ডাউনলোড করেছি। যেমন প্রিমিয়াম প্লাগইন গুলো আমরা ইনস্টল করে থাকি সেরকমের, তাই তো? ওকে, তাহলে আমরা কি করব? এটা আমরা এখান থেকে উপরে একটু আসি। উপরের দিকে আসলে আপলোড প্লাগইন আমি অপশন পাবো। অ্যাড প্লাগইনের এখানে আপলোড প্লাগইন। ওকে, তারপরে দেখি আমাকে কি দিচ্ছে। এখন এই যে নিচে যদি আসি, চুজ ফাইল নামে অপশন আছে। এখানে ফাইলে চুজ ফেলে দেওয়ার পর এই যে আমার এলিমেন্টটা ডাউনলোড হয়েছে, যেখানে আপনি ডাউনলোড করেছেন সেখান থেকে এটা ইনস্টল করে দিতে হবে। ওকে, দেন এখান থেকে ইনস্টল। ওকে, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। আর আপনার মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি প্রফেশনাল ল্যান্ডিং পেজ ডিজাইন এবং ফেসবুক মার্কেটিং শিখতে চান, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের প্রফেশনাল ফেসবুক মার্কেটিং কোর্স এবং প্রফেশনাল ল্যান্ডিং পেজ ডিজাইন দুইটা বান্ডেল কোর্স একই সাথে করা হয়েছে এবং খুবই কম রেটে আমরা এটা প্রোভাইড করে থাকি এবং লাইফ টাইম সাপোর্টের জন্য আমরা এটা দিয়ে থাকি। লাইফ টাইম অ্যাক্সেস এবং লাইফ টাইম সাপোর্ট থাকে আমাদের এই কোর্সে। ওকে, আপনারা যে কোনো হেল্পের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সার্চ করতে পারেন শিক্ষাহব.com। ওকে, আপনাদেরকে আমাদের ওয়েবসাইট একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট শিক্ষাহব.com। যে কোনো প্রয়োজন আমাদের ওয়েবসাইট এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, এখানে যদি আসেন যে লাইভ চ্যাট সাপোর্ট, এখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে। ওকে, আমাদের মূল টপিকে চলে যাই। এখান থেকে আমরা ছিলাম, তারপরে এখান থেকে আমরা আমরা জানি আমি জানি অলরেডি আপনারা ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফেলেছেন, শুধু আপনারা এই উইজেট বা এই ফিচারটা আপনি অ্যাড করতে পারতেছেন না, সেই জন্য আমার ভিডিওটি আপনি দেখতেছেন। ওকে, তাহলে আপনি এখান থেকে ফানেলে আসবো আমরা, তাই না? কাজ ফ্লো থেকে ফানেল। ওকে, আমি কি প্লাগইনটি টিপি করেছিলাম তো স্মরণ না, দেখি প্লাগইন সেকশন আবার যাই। প্লাগইন ইনস্টল করার পর তো প্লাগইনটা অ্যাক্টিভ করতে হয়। ওকে, দেখি দেখি আমাদের প্লাগইনটা প্রো এলিমেন্ট, প্রো এলিমেন্ট আমরা এটা অ্যাক্টিভ করে দিছি, তাই না? ওকে, ডান। তারপরে আমরা কোথায় আসছি? কাট ফ্লো থেকে ফানেল। ফানেল থেকে আমি যাব এই যে এখানে যাব, এটার উপর ক্লিক করি। তারপর আমরা যেতে হবে কোথায়? স্টেপে, তাই না? ওকে, ফাইনাল স্টেপে আসবো। স্টেপ থেকে আমি চেকআউটের ভিতর ডিজাইন করেছি, আমি চেকআউট এডিটে চলে যাই। ওকে, তাহলে আপনি তো জানেন অলরেডি কোথা থেকে কোথায় আসতে হবে। এগুলো আমি ডিটেইলস আপনাদেরকে জানাচ্ছি না, কারণ আপনি তো ল্যান্ডিং পেজ অলরেডি ডিজাইন করে ফেলেছেন। আপনি জাস্ট একটি ফিচার অ্যাড করতে চাচ্ছেন, তাই না? ওকে, আর কোনো টপিকের আপনাদের ভিডিও প্রয়োজন হয়ে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ওকে, আমাদের এই পেজটির ভিতরে আমরা চলে আসছি। ওকে, এখান থেকে আমরা কি করব? নরমালি আপনি যেখানে প্রাইস সেকশনটা রাখতে চাচ্ছেন, যে আমি এখানে চাচ্ছি প্রাইসটা রাখতে, আপনি সেখানে যাবেন। যদি আমি চাচ্ছি এখানে প্রাইসিং এর এখানে প্রাইসটা রাখবো, ওকে,
তো এখানে আমি একটা প্রথমে ড্র্যাগ উইজেট নেবো, তাই না? ড্র্যাগ উইজেট একটা কলাম নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার এখন কি করতে হবে, একটা উইজেট আনতে হবে এখান থেকে, ক্লাস থেকে, তাই না? অনেক সময় এখানে 9 ডট থাকে, 9 ডট থেকে আনতে হয়, অনেক সময় প্লাস বাটন থাকে, এটা আমি চান না, এটা আপডেটের কারণে বিভিন্ন সময় হয়ে থাকে। ওকে, এখানে আসি, এখানে অ্যানিমেট, এই যে এনি লেখার পরের সাথে, এখানে লেখার সাথে সাথে অ্যানিমেশন মানে অ্যানিমেট হেডিং চলে আসে, তাই না? এটা আমি টেনে এখানে নিয়ে আসবো। কি লিখেছি এখানে? এনি। এনিটা কিন্তু আগে আসতো না, আগে আসলো এটা প্রো থাকতো, কিন্তু যখন প্রো এলিমেন্ট আমি এটা ইনস্টল করে ফেলেছি, এখন প্রো অনেক ভার্সন আমরা এখানে পেয়ে যাবো, অনেক উইজেট আমরা এখানে প্রো মানে ফ্রিতে পাচ্ছি। ওকে, এটা আমরা এখানে টেনে নিয়ে আসি, নিয়ে আসার পরে এই যে আমরা অ্যামাজন, ওকে, দিস পেজ ইজ অ্যামাজন। ওকে, আমি চাচ্ছি যে 2 পিস বক্স প্রাইস। ওকে, আমি এটা দিয়ে দিলাম, এটা নিয়ে আসি এখানে। ওকে, এইটার উপর আমি ডিজাইন করবো, এই হাইলাইট স্টাইল, এখানে 2টা স্টাইল, এটা আছে একটা স্টাইল, এই একটা স্টাইল। এইটা স্টাইলে কি হয়, লেখা লেখা আসে, টাইপিং এর মতো আসে, তাই না? এই যে টাইপ করতেছে মনে হচ্ছে, যেখানে এই যে মাত্র মনে হয় টাইপ করতেছে এমন মনে হয়, এই একটা স্টাইল। আর একটা স্টাইল হচ্ছে এইটা হাইলাইট করা। ওকে, এখন 2টা স্টাইল আছে, আপনি ইউজ করতে পারবেন। আর এটা এখানে তো সার্কেল মানে গোলাকার আসতেছে, আপনি চাইলে কোন স্টাইল দিতে চাচ্ছেন, আপনি ক্রস করতে চাইলে নিচেটা ইউজ করবেন, এই যে ক্রস। এখানে আরো অ্যানিমেশন আছে, আপনি কোনটা রাখতে চান সেটা আপনি ইউজ করবেন। যদি এটা ডিসকাউন্ট রেগুলার প্রাইস হয় যে আপনি কাটতে চান, তাহলে এটা রেগুলার প্রাইস, এটা ধরাই দিবেন, এক্স নামে এটা দেওয়া আছে। ওকে, দিস পেজ, এখানে আপনি টেক্সটটা দিয়ে দিবেন। ওকে, দিস পেজ 20 পিস না? ওকে, 20 পিস ওকে, 20 পিস 2 বক্স, প্রাইস 120 টাকা। তাহলে আপনি যে প্রাইসটা কাটতে চাচ্ছেন, ওকে, প্রাইস 120 টাকা, এটা আমি কপি করে নিয়ে আসলাম, এটা এখানে দেবো না, এটা হেডিং ভি ফর টেক্সট, মানে এই যে আগের টুকু, মানে আমার যে অ্যানিমেশনের আগের টেক্সট টুকু এটা। আর হাইলাইট টেক্সটের ভিতরে আমার এই টেক্সটটা দিতে হবে, এটা আমি হাইলাইট করতে চাচ্ছি, তাই না? এই যে আমার 1120 টাকা এটা কাটা গেছে। আর আপনি যদি যে টাকাটা না কাটতে চান, টাকাটা এখানে দিবেন না, আপনি যতটুকু কাটতে চান অতটুকু রাখবেন, আর আফটার মানে পরে যদি চান এতটুকু রাখতে, তাহলে এটা পরে রাখবেন। ঠিক আছে, আপনি চাচ্ছেন মাঝখানে এটা রাখতে, আর টাকাটা কাটতে চাচ্ছেন, টাকাটা পরে রাখতে চাচ্ছেন, তাহলে এখানে এইভাবে রাখবেন। ওকে, আর নরমালি যে টেক্সট গুলো আমরা স্টাইল পরিবর্তন করতে করি সেইভাবে করব। এই যে কালারটা, এই কালারটা যদি রেড দিতে চান, মানে অ্যানিমেশন কালার এটা। ওকে, তো অ্যানিমেশন কালার রেড দিয়ে দিলাম। হেডিং বলতে এই যে টেক্সট গুলো, হেডিং এর কালার গুলো, এইটা হচ্ছে হেডিং, আর অ্যানিমেট টেক্সট মানে এটা হচ্ছে অ্যানিমেশনের ভিতরে টেক্সটটা, দুইটা আমরা আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে পারি। টেক্সট কালার, এখান থেকে আপনি টেক্সট কালার কি দিবেন, ওকে, আমি টেক্সট কালার এটা দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে দিবেন, কারণ আমি জানি অলরেডি আপনি ডিজাইন করতে পারেন, শুধু এই উইজেটটা কিভাবে অ্যাড করবেন সেটাই জানেন না। এটা আমি এখানে দেখাবো না, সেগুলো আমাদের কোর্সে অলরেডি ডিটেইলস দেওয়া আছে, আপনি চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন যদি নতুন হয়ে থাকেন। ওকে, এখান থেকে আপনি চাইলে আপনি আপনার ইয়াগুলো দিতে পারেন, মানে আপনার টেক্সট টাইপোগ্রাফি থেকে আমরা জানি ফ্যামিলি চেঞ্জ করা যায়, মানে কি বলে এটা, হেডিং মানে টাইটেল বা টেক্সট প্যাটার্ন বা টেক্সটের যে ডিজাইন, এগুলো পরিবর্তন করা যায় এখান থেকে, তাই না? ফন্ট ফ্যামিলি যেটাকে আমরা বলে থাকি। ওকে, এটা দিয়ে দিলাম। দেন এটা তো আমরা জাস্ট হেডিং এর ভিতর থেকে আমরা হেডিংটা করেছি। এখন আপনি আমরা যদি চাই যে টাইপ অ্যানিমেশনটা চেঞ্জ করবো, অ্যানিমেশন কালার আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন, ব্ল্যাক দিতে পারেন অথবা আদার্স কালার দিতে পারেন, এখান থেকে অন্য কালার দিতে পারেন আপনার মতো করে। ওকে, টাইপোগ্রাফি থেকে আপনি টেক্সট হেডিং টেক্সট পরিবর্তন করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, তাহলে আপনি যদি চান এইটার মধ্যে আরেকটা নেবেন, দেন এখান থেকে এটা ডুপ্লিকেট করতে পারেন নরমালি। ওকে, এটা ডুপ্লিকেট করে নেওয়ার ডিজাইন তো আপনারা অলরেডি জানেন, সেটা আপনাকে কি দেখাবো, চাইলে যে 2টা কলাম নিতে পারেন, এখানে ডুপ্লিকেট করে 2টা কলাম পাশাপাশি এরকম রাখতে পারেন। এটা কেটে দেই, ওকে, এটা কেটে দেই, তাহলে এখানে 2টা হয়ে গেল, তাই না? এখান থেকে আপনি চাইলে এটার সাইজটা একটু ছোট করতে পারেন। এগুলো আপনাদেরকে ডিটেইলসে দেখানোর আমার কিছু না, এগুলো আমি জানি, আপনারা অলরেডি জানেন। ওকে, এটাও ছোট করে নেই। ওকে, ছোট করার দরকার নেই, আমি এটা কেটে দিই, এইটাকে আমি আবার ডুপ্লিকেট করে নিই। ওকে, ডুপ্লিকেট। ওকে, 2টা হয়ে গেছে। এখন আমি এটা চাচ্ছি যে সেল প্রাইস, তাই না? তো আমি সেল প্রাইসটা আমি এখান থেকে বসাই দিই, সেল প্রাইসটা আমি নিয়ে আসি, যে অফার মূল্য। ওকে, অফার মূল্যটা নিয়ে আসি, এখান থেকে অফার মূল্যটা দিয়ে দিই। ওকে, অফার মূল্য 650 টাকা, তাই না? তাহলে 650 টাকা রাখবো কোথায়? ওকে, কেটে দিলাম। 650 টাকা হাইলাইট টেক্সটের ভিতরে থাকবে, আর টাকাটা আমি চাচ্ছি যে আমার পরে আসবে, তাই না? পরে আসবে আফটার ট্যাক্স। ওকে, টাকা, এটা ক্রস, তাহলে আমার এটা অ্যানিমেশন স্টাইলটা পরিবর্তন করতে হবে। আমি আবার এই যে এটার এডিটে আসি, স্টাইল থেকে আমি দেখি হেডিং,
এটা কন্টেন্টের থেকে এটা কন্টেন্টের ভিতরে আছে। কন্টেন্ট স্টাইল থেকে এই যে শেপটা হচ্ছে আমরা কি চাচ্ছি, আপনি সার্কেল চাচ্ছেন কিনা, এখানে আপনার যেটা ভালো লাগে আপনি সেই শেপ এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, আন্ডারলাইন এটাই বেস্ট মনে করি, অথবা অনেকে সার্কেল এইটাই দেয়, এটাই ভালো মনে করে। এই সার্কেলটা দেখি, এই সার্কেল হচ্ছে এটা ভালো মনে করে। আপনি আপনার মতো করে দিয়ে দেবেন, আর সর্বশেষ আপনি পাবলিশ করে দেবেন। ওকে, সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।